হ্যালো বন্ধুরা, মাথামাটা ফিল্ম স্টুডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে এই আমার প্রতিবাদ মুভিটি নিয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা করবো। সো ভিউয়ার্স, আপনার প্রতিবাদ মুভিটি দেখার জন্য ক্লিক করেছেন, তাহলে আপনি অবশ্যই সঠিক জায়গায় ক্লিক করেছেন। আজকে আমি আপনাদের মাঝে এই মুভির ডিটেলসে আবার এই ভিডিও ডিটেলসে জানিয়ে দেবো যে আপনি এই প্রতিবাদ মুভিটি কোথায় গেলে পাবেন এবং কীভাবে দেখতে পারবেন। সো ভিউয়ার্স, এই প্রতিবাদ মুভিটি হলো একটি গুরুত্বপূর্ণ এবং 2001 সালের ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র ফিল্ম। সব ভিউয়ার্স, এই প্রতিবাদ মুভিটি হলো একটি 2001 সালের ভারতীয় চলচ্চিত্র ফিল্ম। এই মুভিতে পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। এই মুভিতে পরিচালক ছিলেন, এই মুভিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছিলেন কে। আমি আপনাদের 2 থেকে 3 মিনিটের ভিডিওটি আপনি যদি দেখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই মুভিটি আপনি কোথায় গেলে পাবেন। সো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে এই মুভির রিভিউ এবং মুভির কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। এই মুভির শ্রেষ্ঠাংশে পরিচালক অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যাকে আমরা সুপারস্টার নায়ক ভারতের প্রসেনজিৎ চ্যাটার্জি নামে চিনি বন্ধুরা। আর এই মুভিতে অনেকে অভিনয় করেছিলেন। অর্পিতা পাল এই মুভিতে অভিনয় করেছিলেন। রচনা ব্যানার্জি, লাবণী সরকার, দীপ্ত দেব এই মুভিতে অভিনয় করেছিলেন। এই মুভির মুক্তির তারিখ ছিল 13 এপ্রিল 2001 সালে মুভির মুক্তির তারিখ ছিল। এই মুভির সময় ছিল 1 ঘন্টা 49 মিনিট। দেশ ছিল ভারত এবং ভাষা ছিল বাংলা। সো ভিউয়ার্স, আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এই মুভির কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনাদের মাঝে করলাম। আবারও আপনাদের মাঝে আলোচনা করবো যে এই মুভিটি গল্পটি কী ঘিরে হয়েছিল। এই মুভিটির পটভূমি হলো, গল্পটি হলো একটি মধ্যবিত্ত পরিবারের যারা আর্থিকভাবে কষ্টে রয়েছিল। রানা এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে রানা একজন সাহসী ব্যক্তি এবং অন্যায়ের বিরুদ্ধে দুর্বলতা যোদ্ধা। একবার তিনি ট্রেন ভ্রমণ করার সময় তার গর্ভবতী বোনের জন্য একটি আসপান অনুদ্ধত করেছিলেন, কিন্তু ট্রেনে কোনো যাত্রী আসত দিত রাজ। ট্রেনের কিছু চোর তাকে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। সো ভিউয়ার্স, আপনারা আসলে বুঝতে পেরেছেন যে এই মুভিটি কী ঘিরে হয়েছিল। গল্পটি অনেক বড়, আপনাদের মাঝে সেতদূর যাচ্ছি না। সো ভিউয়ার্স, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আবারও বলতেছি, চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা। বেল আইকনটি বাজিয়ে দেবেন এই কারণে পরের নিউ ভিডিওতে আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছাবে। সব বন্ধুরা, এরপরে ভিডিও পাওয়ার জন্য আপনাকে সেতক্ষণ থেকে আপনাদের কাছে আবারও আজকে থেকে আমি বাইদুল ইব্রাহিম বাদল আপনাদের মাঝে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।